আচ্ছা, রোজকার স্ট্রেস আর তার উপর ঠিকমতো ঘুম না হওয়া, এই সব মিলিয়ে কি জীবনটা একদম ক্লান্তিকর মনে হচ্ছে? আজকের এই আলোচনাটা ঠিক এই সমস্যার সমাধান নিয়েই। আমরা ডক্টর অ্যালেন ম্যান্ডেলের দুটো খুব সহজ কিন্তু দারুণ কাজের টেকনিক দেখব। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এগুলো 1 মিনিটেরও কম সময়ে আমাদের নার্ভাস সিস্টেমকে একদম শান্ত করে ফেলতে পারে। কখনো কি এরকমটা হয় যে মনে হচ্ছে স্ট্রেসের একটা চক্রে যেন আটকে গেছি? মানে টেনশনের কারণে ঘুম আসছে না, আবার ঘুম কম হওয়ার কারণে পরের দিন টেনশন আরো বেড়ে যাচ্ছে। একটা ভিশিয়াস সাইকেল, তাই না? যদি এমনটা মনে হয় তাহলে বলি, এই অনুভূতিটা কিন্তু শুধু একার নাম। আজকালকার দিনে এটা খুবই কমন একটা সমস্যা, অনেকেই এর মধ্য দিয়ে যাচ্ছেন। একে বলে দ্য ভিশিয়াস স্ট্রেস সাইকেল বা মানসিক চাপের দুষ্ট চক্র। ব্যাপারটা খুব সোজা। স্ট্রেসের কারণে আমাদের ঘুম নষ্ট হয়, আর ঘুম যখনই কম হয় পরের দিনের স্ট্রেসটা যেন আরও জেকে বসে। ডক্টর ম্যান্ডেলের মতে এটা এমন একটা চক্র যা একবার শুরু হলে চলতেই থাকে। আর এই চক্রটা তৈরি হয় কোত্থেকে? আমাদের প্রতিদিনের জীবন থেকেই। যেমন ধরুন, বিল দেয়ার টেনশন, বাচ্চাদের দেখাশোনা, হাজার রকমের দায়িত্ব, তার উপর ঘুমটাও ঠিকমতো হচ্ছে না। অনেকের তো আবার একাধিক চাকরি, লম্বা সময় ধরে কাজ করা, এই সব কিছু মিলে কিন্তু চাপটা বাড়ে। কিন্তু একটা ভালো খবর আছে, এই চক্রটা কিন্তু ভাঙা সম্ভব। এমন কিছু টেকনিক আছে যা শরীরকে প্রায় সাথে সাথে, মানে ইনস্ট্যান্টলি শান্ত করে ফেলতে পারে। চলুন আজ সেই 60 সেকেন্ডের রিসেট বাটনটা খুঁজে বের করা যাক। যিনি এই টেকনিকগুলো নিয়ে কাজ করেছেন, ডক্টর অ্যালেন ম্যান্ডেল, তিনি তো ভীষণ আত্মবিশ্বাসী। উনি প্রায় গ্যারান্টি দিয়েই বলেন যে কেউ এটা করলে কোনো না কোনো পজিটিভ রেজাল্ট পাবেই। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এর স্পিড। এই টেকনিকগুলো কাজ করতে কিন্তু 60 সেকেন্ডও লাগে না। অনেকের ক্ষেত্রে তো মাত্র 20 থেকে 40 সেকেন্ডেই এর অসর বোঝা যায়। ভাবা যায়? আচ্ছা, তাহলে প্রথম টেকনিকটায় আসা যাক। এর নাম হলো থাইমাস ট্যাপ। এটা শরীরকে ধীরে ধীরে শান্ত করার জন্য একটা খুব সরাসরি আর সহজ পদ্ধতি। এটা করা কিন্তু একদম সহজ। দেখুন, প্রথমে বুকের মাঝখানে একটা জায়গা খুঁজে নিতে হবে, ঠিক স্টারনামের ওপরের অংশ আর নেপল লাইনের মাঝামাঝি। তারপর 2 হাতের 4টে করে আঙুল একসাথে করে ওই জায়গায় রাখতে হবে, আর বেশ ফার্ম একটা চাপ দিতে হবে ভেতরের দিকে। আর সবশেষে নাক দিয়ে লম্বা করে 2-3 বার শ্বাস নিয়ে মুখ দিয়ে পুরোটা ছেড়ে দিন। ব্যাস, এটুকুই। এখন প্রশ্ন হলো, এটা করার সময় ঠিক কি ফিল হতে পারে? ডক্টর ম্যান্ডেলের কথা অনুযায়ী মনে হতে পারে যেন শরীরটা ধীরে ধীরে শান্ত হচ্ছে, যেটাকে বলে ওয়াইন্ডিং ডাউন। কারো কারো এমনও লাগতে পারে যেন শরীরটা মেঝের দিকে নেমে যাচ্ছে। আবার অনেকে সাইনাস এরিয়ার পেছনে একটা চাপ বা পরিবর্তনও অনুভব করতে পারেন। বেশ, এবার আসি আমাদের দ্বিতীয় টেকনিকে। এর নাম হলো থাম্ব স্কুইজ। এই পদ্ধতিটা সরাসরি আমাদের ব্রেনের মাস্টার গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, আর ফল ইনস্ট্যান্ট রিল্যাক্সেশন। এর পেছনের সায়েন্সটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই টেকনিকটা আমাদের শরীরের রেস্ট অ্যান্ড রিল্যাক্স সিস্টেমকে, মানে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেয়। মানে ব্যাপারটা অনেকটা শরীরকে শান্ত করার জন্য একটা সুইচ অন করে দেওয়ার মতো। এই যে থাম্ব স্কুইজ, এটা সরাসরি অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের সাথে কানেক্টেড। এই গ্ল্যান্ডটাকেই ব্রেনের মাস্টার গ্ল্যান্ড বলা হয়। যখন এটাকে স্টিমুলেট করা হয় তখন ব্রেন থেকে কিছু কেমিক্যাল বের হয় যা আমাদের শরীর আর মনকে শান্ত করে, রিল্যাক্সড ফিল করায়। তাহলে এটা করতে হবে কিভাবে? দুটো সহজ স্টেপ আছে। প্রথমে এক হাতের বুড়ো আঙুলের নখের ওপর আর নিচে অন্য হাত দিয়ে চাপ দিন। খুব বেশি জোরে না, একটা মাঝারি চাপ দিলেই হবে। এভাবে ধরে রাখতে হবে প্রায় 20 সেকেন্ড। এরপর 20 সেকেন্ড হয়ে গেলে ওই একই নখের দুপাশে চাপ দিতে হবে। এবার চাপটা 30 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হবে। আর এই সময়টাতেই কিন্তু আসল কাজটা হয়। আর হ্যাঁ, একটা জিনিস খেয়াল করলে বোঝা যাবে যে টেকনিকটা ঠিকঠাক কাজ করছে। যদি সাইনাস এরিয়াতে কোনো রকম অনুভূতি বা পরিবর্তন ফিল করা যায়, তার মানে বুঝতে হবে ব্রেনের নিউরনগুলো স্টিমুলেটেড হচ্ছে। এটা একটা খুব ভালো লক্ষণ। বেশ, দুটো টেকনিক তো জানা হলো। এখন প্রশ্ন হলো, সবচেয়ে ভালো ফল পেতে এগুলো কিভাবে ব্যবহার করা উচিত? এই টেকনিকগুলো কিন্তু আলাদা আলাদাও ব্যবহার করা যায়, আবার একসাথেও করা যায়। তবে ডক্টর ম্যান্ডেল একটা টিপস দিয়েছেন, যদি প্রথমটার পর দ্বিতীয়টা করা হয় তাহলে রিল্যাক্সেশনের ইফেক্টটা নাকি আরও বেড়ে যায়।
মানে আরও শক্তিশালী হয়। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, থাইমাস ট্যাপ কাজ করে থাইমাস গ্ল্যান্ড এরিয়ায়, আর এটা মূলত চাপ আর শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে পুরো শরীরকে রিল্যাক্স করে। অন্যদিকে থাম স্কুইজটার টার্গেট হলো ব্রেনের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, যেটা আমাদের রেস্ট অ্যান্ড রিল্যাক্স সিস্টেমকে জাগিয়ে তোলার জন্য বেস্ট। এখন কথা হচ্ছে, এগুলো কখন ব্যবহার করা যায়? উত্তরটা খুব সহজ, যখনই দরকার। দিনের বেলায় যখনই স্ট্রেস লাগবে তখনই করা যেতে পারে। তবে সবচেয়ে ভালো কাজ দেবে কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে। এটা করলে শুধু যে তাড়াতাড়ি ঘুম আসবে তাই না, বরং ঘুমটা আরও গভীর আর লম্বা সময় ধরে হবে। সবশেষে ডক্টর ম্যান্ডেলার একটা কথা দিয়ে শেষ করি, যেটা শুনলে বোঝা যাবে কেন এটা এত দ্রুত কাজ করে। উনি বলছেন, এই টেকনিকটা সরাসরি নিউরাল কেমিক্যালকে প্রভাবিত করে, যে কারণে পরিবর্তনগুলো সাথে সাথে ঘটে। মানে এর পিছনে একটা শক্ত বৈজ্ঞানিক ভিত্তি আছে এবং এর ইফেক্টটাও ইনস্ট্যান্ট।